হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কয়েকটি শূন্যস্থান পূরণ নিয়ে। এই শূন্যস্থান পূরণগুলি হবে তোমাদের টেক্সট বুক 75 ও 76 পাতায় আছে, দেখবে তোমরা পর্বত শ্রেণী ও পর্বত শৃঙ্গ, ঠিক আছে। এবং 2 নাম্বার দেখবে উত্তরবঙ্গের নানা জায়গা, এটা হবে 77 পাতায়। ওকে, তো এই পেজগুলি থেকে তোমরা শূন্যস্থান পূরণগুলি পেয়ে যাবে। তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা শূন্যস্থান পূরণ করো দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশকে ড্যাশ অঞ্চল বলে। উত্তর হবে তরাই। তাহলে দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশকে তরাই অঞ্চল বলে। নেক্সট হচ্ছে তিস্তা তোরসা মহানন্দা ড্যাশ বাহিত নদী। উত্তর হলো বরফ গলা জল। তিস্তা তোরসা মহানন্দা বরফ গলা জল বাহিত নদী। পরের প্রশ্ন হচ্ছে দার্জিলিং জেলার উত্তর দিকটি ড্যাশ মিটার উঁচু। উত্তর হবে 1500। দার্জিলিং জেলার উত্তর দিকটি 1500 মিটার উঁচু। পরের প্রশ্ন হচ্ছে জলপাইগুড়ির উত্তর দিকটি ড্যাশ মিটার উঁচু। উত্তর হবে 1000। জলপাইগুড়ির উত্তর দিকটি 1000 মিটার উঁচু। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কালজানি রায়ডাক ড্যাশ বয়ে আনে। উত্তর হবে পলি। কালজানি রায়ডাক নদী পলি বয়ে আনে। পরের প্রশ্ন উত্তরবঙ্গের উত্তর দিকটি ড্যাশ পর্বতের অংশ। উত্তর হবে হিমালয়। উত্তরবঙ্গের উত্তর দিকটি হিমালয় পর্বতের অংশ। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড়ি জায়গা হলো ড্যাশ। উত্তর হবে সান্দাকফু। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড়ি জায়গা হলো সান্দাকফু। নেক্সট হচ্ছে সান্দাকফুর উচ্চতা ড্যাশ মিটার। উত্তর হবে 3630 মিটার বা 3630 মিটার। সান্দাকফুর উচ্চতা 3630 মিটার। পরের প্রশ্ন মহানন্দার জন্ম দার্জিলিং জেলার ড্যাশ। হচ্ছে মহানন্দার জন্ম দার্জিলিং জেলার কোথায়? দার্জিলিং জেলার কোথায়? উত্তর হবে ডাউহিলে। মহানন্দার জন্ম দার্জিলিং জেলার ডাউহিলে। পরের প্রশ্ন জলপাইগুড়িতে ড্যাশ বন আছে। উত্তর হবে বক্সার বাঘ। জলপাইগুড়ি জেলাতে বক্সার বাঘ বন আছে। পরের প্রশ্ন জলপাইগুড়ির ড্যাশ একটি অভয়ারণ্য আছে। উত্তর হবে জলদাপাড়ায়। জলপাইগুড়ি জেলায় জলদাপাড়ায় একটি অভয়ারণ্য আছে। নেক্সট হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড় দেখা যায় ড্যাশ অঞ্চলে। উত্তর হলো জলপাইগুড়ি জেলার উত্তরের পার্বত্য অঞ্চলে। বক্সা জয়ন্তী পাহাড় দেখা যায় জলপাইগুড়ি জেলার উত্তরের পার্বত্য অঞ্চলে। নেক্সট বক্সা দুর্গ আছে বাংলাদেশের ড্যাশ। উত্তর হবে বক্সা দুর্গ আছে বাংলাদেশের রংপুরে। পরের প্রশ্ন ড্যাশ অভয়ারণ্য জলপাইগুড়িতে অবস্থিত। উত্তর হবে গরুমারা অভয়ারণ্য জলপাইগুড়িতে অবস্থিত। নেক্সট হচ্ছে ব্রিটিশ সেনাপতি কর্নেল ওয়াটসন ড্যাশ খ্রিস্টাব্দে বক্সা দুর্গ দখল করেছিল। উত্তর হবে ব্রিটিশ সেনাপতি কর্নেল ওয়াটসন 1860 খ্রিস্টাব্দে বক্সা দুর্গ দখল করেছিল। নেক্সট হচ্ছে গরুমারায় দেখা যায় ড্যাশ। উত্তর হবে একশৃঙ্গ গন্ডার। গরুমারায় দেখা যায় একশৃঙ্গ গন্ডার। নেক্সট হচ্ছে মালদহের মাঝখান দিয়ে গেছে ড্যাশ নদী। উত্তর হবে মহানন্দা। মালদহ জেলার মাঝখান দিয়ে গেছে মহানন্দা নদী। পরের প্রশ্ন গঙ্গা অবস্থিত মালদহ জেলার ড্যাশ দিকে। উত্তর হবে দক্ষিণ পশ্চিম। গঙ্গা অবস্থিত মালদহ জেলার দক্ষিণ পশ্চিম দিকে। নেক্সট হচ্ছে রায়গঞ্জে ড্যাশ পাখিরালয় অবস্থিত। উত্তর হবে কুলিক। রায়গঞ্জে
কুলিক পাখিরালয় অবস্থিত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই করাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।